প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট চ্যানেলে সকলকে জানাই আবারও স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। বিগত দিন আপনারা স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সের উপর একটা ভিডিও টিউটোরিয়াল দেখেছিলেন, যেখানে আপনারা সফটওয়্যার প্রোগ্রামিং, ডিজাইন, ফ্রেমিং, অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন, ডাটা অ্যালগরিদম, বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট, ইন্টারভেরিয়েট টেবিল, পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের পাই চার্ট, বার চার্ট এবং বিভিন্ন ধরনের হিস্টোগ্রাম মানে গ্রাফ কিভাবে তৈরি করতে হয় সেগুলো সম্পর্কে শিখেছেন। আজকে আমরা থিওরিটিক্যাল এবং বিভিন্ন দৃষ্টান্তমূলক আলোচনা করব। আমি আছি আপনাদের সাথে অসীম কুমার সাহা, ফ্রিল্যান্স কনসালটেন্ট, রিসার্চার অ্যান্ড সোশিওলজিস্ট। এসপিএস এর সাধারণত বলা হয় যে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। আপনারা জানেন যে পরিসংখ্যানের ক্ষেত্রে, সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে এটা একটা প্যাকেজ, যেটা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন IBM টুল প্রথমত লঞ্চ করে 1968 সালে। চিন্তা করুন, 1968 সালে এটা আমাদের মুক্তিযুদ্ধেরও আগে বিশ্বের আমেরিকায় এটা প্রথম লঞ্চ হয়, এবং লঞ্চ হওয়ার পর থেকে এটা এতটাই জনপ্রিয় যে 2026 সালে এসেও এর পাশাপাশি যতগুলো ডাটা ম্যানেজমেন্ট বা ডেটা অ্যানালিটিক্যাল সফটওয়্যার রয়েছে সবগুলো সফটওয়্যারের ধারে কাছেও নেই। কারণ এখানে ইজিলি আপনারা শিখলে যে কেউ ঘরে বসে এবং অফলাইন মোডে এবং পাহাড়ের চূড়ায় বসে, নদীর মধ্যে নৌকায় থাকা অবস্থায়, যে কোনো জায়গায় বসে উইদাউট ইন্টারনেট কানেকশন সে সুন্দরভাবে ডেটাটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন করতে পারে। এই জন্য এটা খুবই জনপ্রিয়। এটা সাধারণত ব্যবহার হয় পরিসংখ্যানের ডাটার প্রেক্ষাপটে বিভিন্ন অ্যানালাইসিস বা বিশ্লেষণের ক্ষেত্রে। এসপিএস এর সাধারণত ব্যবহার হয় স্বাস্থ্য খাতে, বিভিন্ন ধরনের মার্কেটিং অর্থাৎ বিভিন্ন ধরনের সেলস বা কতটুকু হচ্ছে সেগুলোর ক্ষেত্রে। এডুকেশনাল রিসার্চ অর্থাৎ যারা অ্যাকাডেমিশিয়ান এবং যারা স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা মার্কেট রিসার্চরা ব্যবহার করে। হেলথ রিসার্চার, সোশ্যাল রিসার্চরা ইউজ করে। সার্ভে যত কোম্পানি আছে তারা ইউজ করে। এবং এডুকেশনের ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের রিসার্চার বা গবেষক রয়েছে তারা ব্যবহার করে। সরকারি এবং বিভিন্ন ধরনের মার্কেটিং যারা করে সেই প্রতিষ্ঠানগুলো এটা ব্যবহার করে। এর ডাটা এমন ভাবে অ্যানালাইসিস করা হয় যেটা অনেকটা বর্ণনামূলক, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থাকে এবং অনেকটা নিউমেরিয়াল আউটকাম প্রেডিকশন করে যে কি হবে, কিভাবে যাবে, ভবিষ্যতে কি ঘটবে, অর্থাৎ প্রজেকশনও করা যায়, ট্রেন্ড অ্যানালাইসিস করা যায় এবং আইডেন্টিফাই গ্রুপ অর্থাৎ কোয়ান্টিটিভ রিসার্চ ক্ষেত্রে এসপিএস খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। কোয়ালিটিটিভের ক্ষেত্রে যেমন ইনভিভো, কোয়ান্টিটিভের ক্ষেত্রে অবশ্যই এসপিএস। এটা ডাটা ট্রান্সফরমেশন এবং বিভিন্ন যে গ্রাফ এবং ডাটাটা স্মুথলি যে অপারেট করা যায়, স্মুথলি যে রান করা যায়, অ্যানালিসিস করা যায়, সেক্ষেত্রেও এটা হেল্প করে।